বিশ্বাস করি যে বাংলায় বাস করতে গেলে আপনাকে মাথা উঁচু করে হাঁটতে গেলে সংগ্রাম করে চলতে হবে। তাই আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন। আপনারা সবাই জানেন যে আরজি করে ঘটনা কি লজ্জিত ঘটনা। এই ঘটনাকে ঘিরে সারা বাংলার মানুষ আজ জাস্টিস ফর আরজি কর করছে। সবাই শুনতে পাচ্ছে, শুধু শুনতে পাচ্ছে না আমাদের পুলিশ মন্ত্রী। পুলিশরা আমরা একটা প্রতিবাদের মিছিল করলে সেই মিছিলে যেভাবে বাধা দেয়, যেভাবে তারা তাদের অ্যাক্টিভিটি দেখায়, যেভাবে তারা লাইন দিয়ে সারি হয়ে দাঁড়িয়ে থাকে, সেভাবে যদি এই আরজি করের ইস্যুটাকে তারা দেখতো, এতদিন সেই খুনিরা অধরা হয়ে থাকতো না। সেই খুনিরা কবে ধরা পড়ে যেত। এই পুলিশ শুধু সাধারণ মানুষকে হেনস্থা করে, খেটে খাওয়া মানুষকে হেনস্থা করে। যেই মানুষ প্রতিবাদ করবে সেই মানুষের কণ্ঠকে টিপে ধরবে। যারা রেপ করছে, যারা চুরি করছে, যারা ধর্ষণ করে বাড়িতে বসে আছে, এই পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। কিন্তু আপনি কোন নেতা মন্ত্রীর নামে কিছু বলুন, আপনার বাড়িতে পৌঁছে যাবে। তখন দেখতে পাবেন আপনি যদি পাতালে ঢুকে থাকেন, সেই পাতাল থেকে আপনাকে টেনে নিয়ে আসবে। কিন্তু খুনিদের, রেপিস্টদের এই পুলিশ খুঁজে পায় না। এই হচ্ছে আমাদের পশ্চিম বাংলার উন্নয়ন, দিদির উন্নয়ন। দিদি লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিয়েছে বলে মহিলাদের মাথা কিনে নিয়েছে। দিদি ভাবছে মহিলাদের যেখানে সেখানে রেপ করে ফেলে দেবে, আর আমি 10 লক্ষ টাকা দেব, আমার কথায় সবাই রাজি হয়ে যাবে। সেই দিন চলে গেছে দিদি। আপনার লক্ষ্মীর ভান্ডার আপনি ফিরিয়ে নিন। আমরা আমাদের 1000 টাকার জন্য আমাদের সম্মান, আমাদের ইজ্জত কখনো দিতে পারবো না। আমাদের মান সম্মানকে 10 লক্ষ টাকায় বিক্রি করতে পারবো না। এই কথা আপনি ফিরিয়ে নিন। আপনার এই লক্ষ্মীর ভান্ডার আমাদের মানুষদের দিতে হবে না। আপনার ওই 1000 টাকাতে মানুষের কিছু হয় না। 1000 টাকার লোভ দিয়ে খেয়ে মানুষদের সম্মান করা, মহিলাদের সম্মান করা এই দিদি ভুলে গেছে। এই পুলিশ শুধু উর্দি পরে, কিছু কিছু পুলিশ আছে, আমি প্রশাসন ভাইদের সবাইকে বলছি না, কিছু পুলিশ আছে যারা পুলিশের উর্দি পরে মানুষের ঘরে গিয়ে পুলিশের উর্দি পরে খুন করে। যেমন আনিস খানকে পুলিশের উর্দি পরে আনিস খানের বাড়িতে ঢুকে তাকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছিল। সেই আনিস খান বলেছিল আনিস খানের বিচার পাবে, আমাদের মমতা দিদি বলেছিল 15 দিনের মধ্যে। কিন্তু দেখতে দেখতে 2 বছর হতে যাচ্ছে, কিন্তু এখনো আমাদের সেই আনিস খান বিচার পায়নি। আবার এই আরজি কর, আবার ওই বর্তমানে প্রিয়াঙ্কা হাসদা, আবার আবু সিদ্দিকী হালদার, সেই একটার পর একটা অত্যাচার, একটার পর একটা খুন, একটার পর একটাই বাংলার খেটে খাওয়া মানুষের কণ্ঠকে চেপে ধরা হচ্ছে। কিন্তু এই পুলিশ তাদের কোনো কাজ করছে না। তারা শুধু উপরের হুকুম মানছে আর সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে। প্রতিবাদ করতে দিচ্ছে না। প্রতিবাদ করতে দিলেই লম্বা লম্বা ব্যারিকেড খাড়া করে দিচ্ছে সামনে। সেই ব্যারিকেড ভেঙে আপনাকে যেতে দেবে না বলে। আর দেখুন আরজি করের ইস্যুটা এখনো পর্যন্ত কেন খুনিরা ধরা পড়লো না। পুলিশ মন্ত্রী আপনি এইটা দিকে একটু লক্ষ্য রাখুন। এই বাংলার মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এই বাংলার মানুষ যদি একবার পুরো সবাই মিলে পায়ে পা মিলিয়ে এক হয়ে যায়, তখন আপনি পালানোর রাস্তা খুঁজে পাবেন না। তখন এই কোনো লক্ষ্মীর ভান্ডার কাজে লাগবে না। বুঝতে পারবেন এই লক্ষ্মীরা যদি একবার ঘিরে ধরে আপনি কোথায় যাবেন। আমি বেশি কথা বলবো না, বেশি কথা বললেও এনাদের কানে যাবে না, বেকার কথা। পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সবাই কানে তালা দিয়ে শুয়ে আছে, আর মুখ্যমন্ত্রী তো চোখে দেখতেই পাচ্ছে না। সবার মাঝে কিন্তু একটাই মহিলা, সেই মহিলাটা কানে কালা হয়ে গেছে, চোখে অন্ধ হয়ে গেছে, মুখে বোবা হয়ে গেছে, শুনতে পাচ্ছে না। এত বাংলার মানুষের কণ্ঠকে শুনতে পাচ্ছে না। চারিদিকে বাংলার মানুষ চেঁচাচ্ছে জাস্টিস জাস্টিস জাস্টিস, কিন্তু দেখুন তার কোনো মাথা ব্যথাই নেই। ব্যাস, তো ছোটখাটো ঘটনা। বাংলার এত বড় একটা ঘটনাকে ছোটখাটো ঘটনা বলে ভাবছেন। এখনো বলছি এই বাংলার মানুষকে এক হন, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে এগিয়ে আসুন প্রতিবাদের দিকে। হয়তো আজ জাস্টিস ফর আরজি কর বলতে হচ্ছে, কাল হয়তো বলতে হবে জাস্টিস ফর গড়পা, জাস্টিস ফর বাঁকড়া, জাস্টিস ফর ডোমজুড়। এই ঘটনা আপনার ঘরে ঘটবে না, এই ঘটনা আমার ঘরে ঘটবে না, আপনার মা বোনের সাথে ঘটবে না, আমার মা বোনের সাথে ঘটবে না। কোনো বাধা নেই এই ঘটনা
পারভিন্দি, হয়তো আমাকেও আবার কণ্ঠরোধ করে দিতে চাইবে। তাই বলছি আপনারা এগিয়ে আসুন, পায়ে পা মিলিয়ে প্রতিবাদ করুন। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে শিখুন, জাস্টিস ফর বলে চেঁচাতে শিখুন। দেখবেন এই মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী আপনাদের কণ্ঠ তখন ঠিক শুনতে পাবেই। তুলো যতই থাক না, তখন দেখবেন কান দিয়ে রক্ত বেরিয়ে আওয়াজ ঢুকে যাচ্ছে। তাই আমি বেশি কিছু বলবো না, আমার লিডাররা আছেন তারা কিছু বলবেন। আমি সামান্য বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাইছি। তবে আমি বক্তব্য শেষ করার পরে আর একবার চেঁচিয়ে বলতে চাইছি স্লোগান দিয়ে, জাস্টিস ফর, জাস্টিস ফর, উই ওয়ান্ট, উই ওয়ান্ট আইএসএফ, আইএসএফ, নওশাদ সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী। সাথে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কাছে একটা পশ্চিম বাংলা থেকে একটা অ্যাপিল করা হলো যে নাকি আমাদের আরজি করের মধ্যে ডাক্তাররা নাকি দাঁড়িয়ে আন্দোলন করছিল, তারা নাকি বলেছেন যে দলীয় যাকে যুবরাজ বলা হয় অভিষেক মহাশয়ের মেয়ের নাকি সম্মানহানি করার জন্য, তাহলে কি 10 কোটি টাকা দিলে আপনি মেনে নেবেন? কি দারুণ রাজনীতি হচ্ছে এখানটায়, ভেবে দেখুন যে ভাই আজকে রাজনীতি তদন্ত করতে গিয়ে আজকের মমতা ব্যানার্জি ধরে নিলাম এটা চাপা দিয়েছে, আপনি আমি মেনে নিলাম, সিবিআই হাইকোর্টের দ্বারাই ছুটে আসলো, তাহলে সেই সিবিআই এর কাজ কি সেটা তদন্ত করার? সিবিআইটা কার? সিবিআইটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রীর একটা স্বশাসিত দপ্তর, আইন বিভাগ। তাহলে সেই আইন বিভাগের কাজ কি সেটা তদন্ত করার। আর সেই ভারত সরকারের অর্থাৎ নরেন্দ্র মোদীর একটা দপ্তর জাতীয় শিশু সুরক্ষা কমিশন, সেখান থেকে তাদের নেতৃত্বরা ছুটে আসছে, ছুটে এসে বলছে পশ্চিম বাংলায় যদি অভিষেকের মেয়ের কিছু হয়ে যায় তার দায় কে নেবে? তাদের কাছে নাকি দরখাস্ত করা হয়েছে। বিবেকের সঙ্গে ভাবুন, যে ডাক্তার মেয়েটা ধর্ষণ হলো, নির্যাতন হলো, গোটা পশ্চিম বাংলায় দিন দিন ঘটছে। অভিষেক ব্যানার্জি বলছে এরকম ঘটনা তো ঘটেই থাকে, দৈনিক 90টার ওপর নাকি ঘটে, স্টেটমেন্ট দিচ্ছে। তাহলে একবার ভেবে দেখুন তাদের ইন্টেনশন কোথায়, তাদের দায়িত্ব ছিল কি? সোশ্যাল মিডিয়ার পর্দায় দাঁড়িয়ে থেকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা দেখবেন আপনাদের কর্মব্যস্ততার ফাঁকে চোখ খুলে রেখে দেখবেন, জানছি নাকি সন্দীপ ঘোষ নাকি তার পরিবারেরই একজন, যেটা আমার বলতে কোনো লজ্জা নেই, আপনারাও অবগত আছেন কাকে আড়াল করা হচ্ছে। পড়াশোনায় নাকি খুব মেধা ছিল, স্বীকার করলাম, পড়াই ভালো হয়ে ভালো হওয়া যায় না, তাকে পাড়াই ভালো হতে হয়। তার মধ্যে যদি এই বর্বর নক্কার চরিত্র থাকে, একবার তার খেয়াল করার দেখা গেল না। আমি ধরে নিলাম এই কাণ্ডের মধ্যে কতটা যুক্ত আছে কতটা যুক্ত নেই। কোন সাহসে সে বলার চেষ্টা করলো এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার? তার পরিবারকে কেন সেখানে যথাসময়ে এসে পৌঁছাবার পরে কেন তার পরিবারকে তার মেয়ের ওই অবস্থায় বডিটা দেখতে দেওয়া হলো না? আজকে সকালবেলায় দেখলাম দৈনিক আনন্দবাজারে, আজকে বা কালকে বেরিয়েছে, বর্ধমান মেডিকেল কলেজের 3 জন ডক্টর নাকি তারা ছুটে এসেছিল, তারা নাকি ওই জায়গায় গিয়ে পৌঁছেছে। জানি না তাদের সহপাঠী হিসাবে দাবি করেছে তদন্তের স্বার্থে বা মর্মান্তিক ঘটনা দেখার স্বার্থে, তাদের ঘরে নিয়ে গিয়ে আজকে সেখানে দাঁড়িয়ে সিবিআই এর ঘরে তাদের ঘরে ডেকে পাঠানো হচ্ছে। কিন্তু তার বাবা মা এসে ওখানে দাঁড়িয়েছিল, তার বাবা মার বুক ফাটা বেদনা, ওই আমার বাচ্চা মেয়েটা, বাচ্চা বোনটা যে অপদস্থ অবস্থায় পড়ে আছে তার মুখটা দেখাবার পুলিশ তখনও তাকে দেখতে দেয়নি। এবার বলি প্রশাসন, প্রশাসনের একটা পার্টকে আমরা সর্বদা নিন্দা করছি, হ্যাঁ নিন্দা করছি, আবার গর্বের সঙ্গে তাদের সম্মান করি। এই প্রশাসন তার দায়িত্ব যখন পালন করে আমরা তখন দেখে গর্বে আমাদের বুক ফেটে যায়। সারা ভারতবর্ষের সীমানায় আজকে আমাদের দেশের সীমান্তবর্তী এলাকাগুলোয় তারা তাদের বিবি বাচ্চা সবাইকে ছেড়ে এসে রাইফেল ধরে থেকে আমাদের নিরাপত্তা সুরক্ষিত করে, আমরা তাদের ঘরে স্যালুট জানাই। কিন্তু যে প্রশাসনকে দিয়ে এতক্ষণ পরে এফআইআর করানো হলো কেন? প্রশাসনের কাছে জানতে চাই, লাশটা পুড়িয়ে দেওয়ার জন্য কি নতুন সন্ধান তৈরি করা হয়েছিল? যে শ্মশানে পোড়ানো হয়েছে আপনারা সেটাও সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, দৈনিক সংবাদপত্রে এসেছেন, সেই শ্মশানের আধিকারিকের কাছে গিয়ে পেশার সৃষ্টি করা হয়েছে অতি দ্রুত একে সৎকার্য করার জন্য। এবং সে বিবেকের সঙ্গে গর্জে উঠে বলেছেন যে আমার এখানে 11 জনের মাথায় 10 জনের মাথায় উনি আছেন, ওনাকে ওই অবস্থাতেই দেওয়া হবে। তারপরেও এই প্রশাসনের উর্দি পড়া কয়েকজন কর্তারা সেখানে গিয়ে চমকে ধমকে
সেখানে দাঁড়িয়ে থেকে বাকিগুলো থেকে পিছনে রেখে সামনে করার যে প্রক্রিয়াকরণ করার সেটা করেছে। তাহলে কি মনে হয় এতগুলো ঘটনাতে প্রশাসনকে বারবার ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাটাকে ছোট করতে চেয়ে পরিবারের সুসন্তানের সম্মান বাঁচাতে চাইছিল কিনা? আজকে নবান্ন অভিযান যারা নেমেছে তারা তাদের মতাদর্শ নিয়ে নেমেছে। লক্ষ্য ছিল অবশ্যই রাজনৈতিক লক্ষ্য থাকতে পারে, কিন্তু তার সাথে সাথে বলি চলুন না এবার যদি এত বড় প্রতিবাদ করা যায় এই দপ্তরটা কার? মাননীয় প্রধানমন্ত্রী। চলুন মাননীয় প্রধানমন্ত্রীর সংসদ ভবন ঘেরাও করি। আজকে তার মুখে কেন কথা নেই? স্বাস্থ্য দপ্তর ভারত সরকারের একজন মন্ত্রী আছে। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর মিশর থেকে শুরু করে সারা বিশ্বের বুকে তোলপাড় শুরু হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। কিন্তু আমার দেশের স্বাস্থ্যমন্ত্রী নীরব নির্লজ্জ বেহায়ার মতো মাথা হ্যাট করে আছে, মনে মনে বলছে যা হয় হোক, বিষয়টা চাপা দেওয়ার জন্য যা করার প্রয়োজন, যেভাবে দরখাস্ত দরাদরি করা হচ্ছে সেটা অন্যান্য ক্ষেত্রেও হবে। আজকে তো শাসক দল বলতে শুরু করেছে পশ্চিম বাংলায় 900-র ওপর সিবিআই তদন্ত চলছে। সেই সিবিআই আজকে কি তদন্ত করেছে? রবি ঠাকুরের